হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। হ্যাঁ, 1st জানুয়ারি অনেক দিন আগেই চলে গেছে। তো সবার নিউ ইয়ার হয়েও গেছে। কিন্তু আমি কি করব বলো? একটু ল্যাদখোর পাবলিক। আর এই কয়েকদিন বিজিই ছিলাম। সেই জন্য আর ভিডিও আপলোডও করা হয়নি, এডিটও করা হয়নি। এটা নিউ ইয়ারের দিনের ভিডিও। দুপুরবেলা হঠাৎ ভাবছিলাম নিউ ইয়ারে তো কিছু করাই হলো না, বাড়িতে বেকার বসে বসে বোর হচ্ছি। সেই জন্য একটা টোটো ডেকে নিলাম, আর পাশেই একটা পিকনিক স্পট আছে, সেখানে যাব বলে রেডি হয়ে গেলাম। মা বলেছিল ওখানে তেমন কিছু নেই, যেতে হবে না, তাও আর মন মানলো না, না যেতেই হবে, অনেক দিন যাইনি। সেই জন্য আমি, দিদি, কাকি, ভাই, বুনু আর মামি এসেছিল, আমরা সবাই রেডি হয়ে পড়লাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাটা দেখে তোমরা হয়তো সবাই ভাবছো এ কোন রাস্তা ধরে কি এমন পিকনিক স্পটে যাচ্ছি। আসলে আমরা শর্টকাট রুট ধরে যাচ্ছি, সেই জন্যই এইরকম রাস্তা। মেন রাস্তাটা ভালোই আছে। তো আমরা হাসি, গল্প, মজা এসব করতে করতে চলে গেলাম পিকনিক স্পটের ওখানে। দেখেছো কত জঙ্গল, একদম জঙ্গলের মাঝে। ভেবেছিলাম বোধহয় লোকই হবে না, কারণ তেমন কিছু নেই এখন। গিয়ে দেখি না, ভালোই লোক আছে আর দোকানপাটও অনেক বসেছে। তো আমরা টোটো থেকে নেমে পড়লাম, ভীষণ ধুলো ছিল। আমার সাথে সাথেই আমাদের যে খুদে সদস্য ছোট্ট ভাই, সে বেলুন দেখে ফেলেছে, আর তার তো এখন বেলুন লাগবেই। তো তার জেদ পূরণ করার জন্য আগে তাকে বেলুন কিনে দেওয়া হলো, না হলে তো সবার মাথা নষ্ট, ওখানেই কান্না করবে। বেলুন কিনে দেওয়ার পর এবার চলে গেলাম টিকিট কাটার জন্য। এখানকার টিকিট খুব একটা বেশি না, 30 টাকা, আর বাচ্চাদের টিকিটের দরকার হয় না। টিকিটের ওখানে ভালোই লাইন ছিল। তো সেই জন্য কিছুক্ষণ ওয়েট করার পর আলটিমেটলি টিকিট হাতে নিয়ে চলে এলো। আর কিছু স্ন্যাক্স আইটেমও কিনে নিলাম ভেতরে খাওয়ার জন্য। আমরা তো বাড়ি থেকে কিছু ক্যারিও করিনি, আর ওখানে গিয়ে কোনো রান্নার প্ল্যানও নেই, সেই জন্য। তারপর আর কি, এবার যাওয়া যাক মেন গেটে। আমি ভেবেছিলাম টিকিট কাউন্টার থেকে মেন গেটটা কাছে, কিন্তু এখানে দেখছি না, অনেকটাই দূরে, আর এটা মেনলি পার্কিং এরিয়া। আর আমি যেহেতু অনেক দিন আগে এসেছি, সেই জন্য আমি ভুলেই গিয়েছি কোন দিকে রাস্তা বা কিছু। আর এই দেখো, জঙ্গলের মাঝখান দিয়ে এখন যাচ্ছি আমরা সেই মেন গেটে যাওয়ার জন্য। আলটিমেটলি অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা কিছু লোক আসতে দেখে বুঝতে পারলাম যে না, আমরা ঠিক জায়গায়ই যাচ্ছি, কোনো ভুল রুট না। আর দেখো, গেটের সামনে চলেও এসেছি। এবার টিকিট দেখিয়ে ঢুকেও পড়লাম ভেতরে। ভেতরে গিয়েই দেখি ভালোই ভিড় আছে, গাছপালা দিয়ে সুন্দর জায়গাটা, আর ভিড়টাও অনেকটাই বেশি। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম এই ব্রিজের পাশে। আগে এখানে ঝুলন্ত দোলনা ব্রিজ ছিল, কিন্তু এখন আর সেটা নেই। এখন দেখি সেটাকে কাঠের ব্রিজ করে দেওয়া হয়েছে। এই ব্রিজটার ওপরে অনেক ভিড়, আর এখানে এই নদীটায় বোটিং করা যায়, কিন্তু আমার ভীষণ ভয় লাগে, সেই জন্য আমি বোটিংয়ের রিস্কেই যাই না। তো ব্রিজের ওপর এসে এবার তো কিছু ফটো তুলতেই হবে, ঘুরতে এসেছি, ফটো তুলবো না তা কি হয়? সেই জন্য যে যার মতো পোজ দেওয়া শুরু করলাম, আর এখানে ফটো তোলা শুরু হলো। দেখেছো ব্রিজটার ওপরে অনেক ভিড়, আর সবাই ফটো তুলছে, শুধু আমরা বলে নয়, আমরা সবাই ফটো তুলে। আর নদীটা দেখতে এত সুন্দর লাগছে ওই সাইডটা, আর জলটাও ভীষণ পরিষ্কার, একদম নিচটা দেখা যাচ্ছে। তারপর ফটো তুলে এবার যাচ্ছি আমরা বাঘ দেখার জন্য। এখানে মেনলি বাঘই আছে, আর কিছু নেই। আগে ছিল, এখন তেমন কিছুই নেই, শুধু বাঘ। আর এই দেখো, সাইডে সবাই রান্না করছে, ফটো তুলছে। এই যে দেখতে পাচ্ছ নেটটা, আগে এই সাইড দিয়েই বাঘ রাখা থাকতো, কিন্তু এখন নাকি ভেতরে, অনেক ভেতরে করেছে। আর ওইদিকে দেখো কাঁটাতারের বেড়া দেওয়া, যেন কোনো কিছু ভেতরের দিকে চলে আসতে না পারে বা যেতেও না পারে। এসব দেখতে দেখতে আলটিমেটলি আমরা বাঘের কাছে চলে এলাম। তো আমরা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি বাঘের সামনে, বাঘ দেখব বলে। কিন্তু ভেতরে গিয়ে আর বাঘ খুঁজেই পাচ্ছি না। অনেকক্ষণ খোঁজার পর বুঝতে পারলাম বাঘ এখন রেস্টে আছে, ওই ঘরের ভিতরে শুয়ে আছে। কি আর করব, আমাদের কপাল খারাপ। আর এখানে দেখেছো একটা বাঘের শোপিস রাখা, সেই জায়গাটা এত ভিড়, সবাই ফটো তুলছে, আমরাও তুলেছি, শুধু মানুষের দোষ দিয়ে লাভ নেই। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফটো তুলে বাঘ দেখে আরও ঘোরাঘুরি করে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম এই মহিষটার সামনে। আর এটা শোপিস ছিল, কিন্তু ও তো বাচ্চা মানুষ, বুঝছে না, সেই জন্য ও মহিষটাকে দেখে গরু ভেবে কাছে ডাকছে আসার জন্য, কিন্তু সে তো আসছেই না, আর ও লিটারেলি দৌড়াচ্ছে ওখানে যাওয়ার জন্য। গিয়েও দেখো, ওকে সানগ্লাস পরিয়ে দেওয়া হয়েছে, আর ও কীভাবে দেখছে মহিষটাকে। কিছুক্ষণ ওর এসব কাণ্ড কারখানা দেখলাম, ভিডিও করলাম, তারপর চলে গেলাম চিলড্রেন পার্কে, কারণ আমাদের সাথে তো দুটো বাচ্চা আছে, তারা আবার খেলবে। আর সত্যি বলতে না, আমারও চিলড্রেন পার্ক ভীষণ ভালো লাগে, এগুলোতে উঠতেও ইচ্ছে করে, কিন্তু এখানে দেখলাম যে বাচ্চাদেরই ভিড়, আর আমি উঠলে তো বোধহয় সবাই আমাকে নামিয়েই দেবে, যে না এখন হবে না। তো ওরা অনেক দৌড়াদৌড়ি করলো, খেললো, আর আমি দাঁড়িয়ে জাস্ট ভিডিও করলাম, কারণ আমাকে তো উঠতে দিচ্ছে না। আর এই দেখো, একটা গন্ডার পেয়েছে, এই গন্ডারে কোন দিক দিয়ে উঠবে বুঝতে পারছে না, সেই জন্য চলে গেল। এভাবে আরও অনেকক্ষণ বসে হাসি ঠাট্টা মজা গল্প ইয়ার্কি করলাম।
তারপর আর কি, এখন বাড়ি যাওয়ার পালা, সন্ধে হয়ে এসছে, সেই জন্য আমরা গেট থেকে বেরিয়ে পড়লাম। আর বাইরে যে অনেক দোকান ছিল সেখানে কিছু খেয়েও নিয়েছি। তারপর টোটোতে উঠে বাড়ির পথে রওনা দিলাম। সো বাই, আর ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।